মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। সর্বশেষ প্রশ্ন, হ্যাঁ, যে কে আমাকে জাদু করলো এটা আইডেন্টিফাই করা যাবে কি না? ইসলামী শরিয়া অনুযায়ী এটাকে জানার একমাত্র মাধ্যম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানছেন, আপনি বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দাও, তুমি আমাকে দেখাইয়া দাও। তো রাসূলকে কিভাবে দেখাইছেন? স্বপ্নের মাধ্যমে জিবরাইল আসেন, বলে দিচ্ছেন যে ইহুদি ও জাদু করছে। তো আমাদেরকে তো দেখানোর সুযোগ আছে স্বপ্নের মাধ্যমে, কিন্তু স্বপ্নে তো শয়তানও আমাদেরকে দেখাইতে পারে। এতেও এইটা একটা দুম্রতা আছে যে শয়তানও দেখাইতে পারে, এটা আল্লাহ থেকে হইতে পারে। যেহেতু স্বপ্নের কথা আছে ওহির 40 ভাগের 1 ভাগ বা 46 ভাগের 1 ভাগ, তো এই জন্য স্বপ্নে দেখাইতে পারে। কিন্তু এটার পিছনে আমাদের পড়ার দরকার আছে কিনা না, এটা প্রথমে দরকার। যে কে করছে ওইটা জানলে আপনার লাভ কি হবে? শত্রুতা বাড়বে। এই জন্য আপনি ওইটার পিছনে না পড়ে আপনি চিকিৎসার পিছনে পড়েন। আর কে করছে ওইটার পিছনে পড়িয়া অনেক মানুষ ইমান নষ্ট করতেছে, অনেক জাদুকররা এগুলা কি করতেছে, সুযোগ নিতেছে। যেমন আমার কাছে আসছেন, আমি চোখ বন্ধ করে বললাম আপনার আশেপাশের লোক করছে, খুব নিকটজন করছে। তখন আপনার হয়তো বোনের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে 1 সপ্তাহ আগে, তো আপনি এখন সন্দেহ করলেন যে আমার বোন আমাকে করে ফেলছে। তো আপনার বউয়ের সাথে হয়তো বউ থ্রেট মারে চলে গেছে আপনার শ্বশুর বাড়িতে, আপনি বললেন এই তো গিয়া মনে হয় কিছু একটা পাঠাই দিছে, ঘরের মধ্যে লাগাই দিল শয়তানি, ঝগড়া লাগাই দিল না। তো এটার পিছনে না পড়ে আমরা চিকিৎসার পিছনে যেন সময় ব্যয় করি। এটার পিছনে পড়ে অনেক মানুষ ইমান হারাইতেছে। অনেকের কাছে গিয়ে বলতেছে আপনি দেখাইতে পারবেন, অনেকে দেখাই দিতেছে, অনেকে অনেক কিছু বলতেছে, 2-3 জায়গায় গিয়ে বলতেছে। কারণ জিন যেহেতু থাকে, আমি বলে দিলাম মনে করেন আপনার বোন করছে, তখন আপনি গেছেন ওনার কাছে, তো ওনার আমার সাথেও জিনের যেমন কানেকশন আছে, আপনার জিনের সাথে ওনারও কানেকশন করলো, উনি কানেকশন করে বললো বোন করছে। তো আরেক ওনার কাছে গেছেন, উনিও বললো বোন করছে। তো 3-4 জায়গা থেকে শোনার পরে আপনি নিশ্চিত হয়ে গেলেন, তো আপনি বলবেন অবশ্যই আমার বোন করছে। আমার বোন যদি মানে সারা সে মরেও যায় যে আমি করি নাই, তারপরে আপনি বলবেন না 3 হুজুর বলছে, 4 হুজুর বলছে, আমি 5 জায়গায় গেছিলাম, 5 জায়গা থেকে বলছে। এখন দিলে এমন একটা ঝগড়া লাগাইয়া, এখন শয়তানের কাজ হচ্ছে ঝগড়া লাগানো না মিল মোহব্বত তৈরি করা। এমন ঝগড়া লাগাইলো, এখন দেখা গেল যে শেষ, আর বোনের সাথে আপনার সারা জীবনের সম্পর্ক শেষ। তো এই জন্য এটার পিছনে না পড়ে আমরা চিকিৎসার পিছনে যেন পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন।